মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11 তোমাদের এই প্রথম অনলাইন ক্লাসের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিলেবাস, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সিলেবাসটা নিয়ে তোমরা পড়াশোনা করবে ক্লাস 11-এ, সেই সিলেবাসটা সম্পর্কে আমি বিস্তারিত এই অনলাইন ক্লাসে আলোচনা করে দিচ্ছি। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের এই সিলেবাসটা তোমাদের কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, অথবা আমি ক্লাসের শেষে একটা ওয়েবসাইট বলে দেবো, সেখান থেকেও তোমরা এই সিলেবাসটা ডাউনলোড করতে পারবে। দেখো, এই সিলেবাসটার মোটামুটি দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে থিওরি সেকশন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেকশন। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে থিওরি পার্ট। থিওরি পার্টের মধ্যে কতগুলো ব্রেক বা কতগুলো ভাগ রয়েছে। সবার প্রথমে যে ডিটেলস সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। দেখো, ফার্স্ট যে অংশটা সেটা হচ্ছে ব্রিফ রিভিউ অফ কম্পিউটার সিস্টেম। এখান থেকে তোমাদের 30 মার্কসের কোশ্চেন হবে। এটা হচ্ছে এ সেকশন, অর্থাৎ ব্রিফ রিভিউ অফ কম্পিউটার সিস্টেম। সেখান থেকে তোমরা 30 মার্কসের কোশ্চেন পাবে। অ্যান্সার তোমাদের করতে হবে হচ্ছে থিওরিটিক্যাল পেপারে। এবারে এর পরে আসা যাক, ডিটেলস আমি পরে আসছি। এটা গেল হচ্ছে তোমাদের প্রথম অংশটুকু, ঠিক আছে। এবারে যদি আরো পরে আসা যায়, তাহলে সেকশন বি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সেকশন বি, অর্থাৎ সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এরপরে সেকশন সি, অর্থাৎ প্রোগ্রামিং ইউজিং ভিজুয়াল বেসিক। টোটাল এখনো অবধি হচ্ছে 50 মার্কস, আগে ছিল 30, তারপরে 10 + 10 অর্থাৎ 50 মার্কস এসছে। এরপরে ডি সেকশন হচ্ছে ওয়ার্ড প্রসেসিং ইউজিং এমএস ওয়ার্ড। এখানে হচ্ছে 10 মার্কস, এবং তারপরে ওয়ার্ড প্রসেসিং ইউজিং এমএস ওয়ার্ড হয়ে গেছে এবং 60 মার্কস এখানে হয়ে গেছে। আর এই হচ্ছে, আচ্ছা, আরেকটা বাকি আছে তোমাদের, সেটা হচ্ছে এখানে ছিল এমএস ওয়ার্ড, আর এখানে হচ্ছে এই যে এমএস অফিস যেটা লেখা রয়েছে, ওয়ার্ড প্রসেসিং ইউজিং এমএস ওয়ার্ড এখানে লেখা রয়েছে, এটা কিন্তু ভুল লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট হবে, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং না। দেখো, এখানেও লেখাটা সেম, ওয়ার্ড প্রসেসিং ইউজিং এমএস ওয়ার্ড। এখানেও লেখা আছে ওয়ার্ড প্রসেসিং ইউজিং এমএস ওয়ার্ড, এটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট হবে। এখানে লেখা রয়েছে ইন্ট্রোডাকশন টু পাওয়ার পয়েন্ট। তাহলে তোমাদের যে সিলেবাসের মোটামুটি এই সেকশনগুলো রয়েছে। এবারে এই পুরো সেকশনটা হচ্ছে থিওরিটিক্যাল সেকশন। এবারে আসা যাক ডিটেলস প্র্যাকটিক্যাল সেকশন। এই হচ্ছে প্র্যাকটিক্যাল সেকশন, যেখানে হচ্ছে 30 মার্কস। তাহলে 70 মার্কস তোমরা পাচ্ছ হচ্ছে একেবারে থিওরি পোর্শনে, আর 30 মার্কস তোমরা পাচ্ছ হচ্ছে প্র্যাকটিক্যাল সেকশনে। আমি আবার প্রথমে চলে যাচ্ছি, তাহলে তোমাদের ডিটেলসটা বুঝতে সুবিধা হবে। একদম প্রথম সেকশন, অর্থাৎ ব্রিফ রিভিউ অফ মডার্ন কম্পিউটার সিস্টেম। দেখো এখানে কি রয়েছে। ফার্স্টে তোমরা পাচ্ছ ইভলিউশন অফ কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন। অর্থাৎ ইভলিউশন অফ কম্পিউটার বলতে যেটা তোমাদের পড়ার বিষয়বস্তু, সেখানে হচ্ছে যে কম্পিউটার আগে কেমন ছিল, কিভাবে ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ কম্পিউটার আপগ্রেড হয়েছে, এবং বর্তমানে কী ধরনের কম্পিউটার তোমরা ব্যবহার করছো, সেগুলোর জন্য ইভলিউশন অফ কম্পিউটার সেকশনটা রয়েছে। তারপরে তোমাদের কম্পিউটারের হার্ডওয়্যারের জেনারেশন, অর্থাৎ কম্পিউটারের যে হার্ডওয়্যার, অর্থাৎ যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো দিয়ে কম্পিউটার তৈরি হয়, তাদের কিছু প্রজন্ম বা জেনারেশন থাকে, সেই ডিটেলসটা তোমাদের পড়তে হবে হচ্ছে এই অংশের মধ্যে, যেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম বিভিন্ন জেনারেশন সম্পর্কে তোমাদের পড়তে হবে, এবং তাদের কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আলোচনা করতে হবে। এরপরে হচ্ছে কনসেপ্ট অফ সার্কিট ইন্টিগ্রেশন, অর্থাৎ কম্পিউটারের যে সার্কিট নিয়ে কম্পিউটার কাজ করে সেই সার্কিট সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে। নেক্সট তোমরা পাবে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। খুব সোজা জিনিস যে কম্পিউটারকে কীভাবে ক্লাসিফাই করা যায়। আগেকার দিনে অ্যানালগ কম্পিউটার ইউজ করা হতো, বর্তমানকালে ল্যাপটপ কম্পিউটার ইউজ করা হয়, মাইক্রো কম্পিউটার ইউজ করা হয়, সেগুলো সম্পর্কে এই চ্যাপ্টারে জানবে। এরপরে কম্পিউটার ইন মডার্ন সোসাইটি, অর্থাৎ কম্পিউটারের মডার্ন সোসাইটিতে ব্যবহার কীরকম। যেমন আমরা এখন স্কুলে ব্যবহার করছি, অনলাইন এডুকেশনের ক্ষেত্রে ব্যবহার করছি, বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে ব্যবহার করা হচ্ছে, অনলাইনে টিকিট বুকিং করতে ব্যবহার করা হচ্ছে, সব জায়গাতেই কিন্তু কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। এরপরে রয়েছে কনসেপ্ট অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড ডেটা প্রসেসিং, অর্থাৎ ডেটা জিনিসটা কি, সেখান থেকে কিভাবে প্রসেসিং করে ইনফরমেশন পাওয়া যায়, সেটা তোমরা এই সেকশনে জানবে। এরপরে হচ্ছে ব্রিফ ডেসক্রিপশন অফ ইচ ফাংশনাল ব্লক অফ এ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের যে বিভিন্ন অংশগুলো, যেটা তোমরা সবাই জানো যে একটা কম্পিউটারের মধ্যে থাকে হচ্ছে মনিটর, সিপিইউ, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস।
প্রিন্টার, এই সমস্ত জিনিস সম্পর্কে তোমরা এই সেকশনটায় আলোচনা করে পাবে। তোমরা সমস্ত এখানেই রয়েছে। তাহলে এটুকু হয়ে গেল তোমাদের প্রথম সেকশনটা। এরপরে হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। এখানেও 10 নম্বর রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ডেটা রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তোমাদের নাম্বার সিস্টেম বলে একটা ব্যাপার শিখতে হবে। নাম্বার সিস্টেম, যাকে বাংলা আমরা বলি হচ্ছে সংখ্যাতত্ত্ব পদ্ধতি বা সংখ্যা পদ্ধতিও বলা হয়। এখানে কিছু সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমরা জানবে। কীরকম ব্যাপারটা হচ্ছে যে কম্পিউটার কিন্তু আমাদের মতো 0, 1, 2, 3 ইত্যাদি সংখ্যাগুলো কিন্তু নিয়ে কাজ করতে পারে না, বা ABCD ইত্যাদি নিয়ে কাজ করতে পারে না। কিন্তু আমরা দেখি কি যে আমরা কম্পিউটারকে 1, 2, 3, 4 ইত্যাদি ইনস্ট্রাকশন দিচ্ছি, যোগ বিয়োগ করাচ্ছি, বড় বড় ক্যালকুলেশন করাচ্ছি, আমাদের নাম লিখছি, গান শুনছি, ভিডিও দেখছি, বিভিন্ন কাজ করাচ্ছি। এই সমস্ত কাজ কিন্তু কম্পিউটার করে হচ্ছে একটা বেসিক নাম্বার সিস্টেমের উপর ডিপেন্ড করে, যেটাকে বলা হয় হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। সেই নাম্বার সিস্টেমের টোটাল কনসেপ্টটা তোমরা এই নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে শিখবে। এবং এরপরে শিখবে হচ্ছে বিভিন্ন কোডিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটার যে কোডিং সিস্টেমগুলো নিয়ে কাজ করে সেই কোডিং সিস্টেমগুলোর মধ্যে BCD, ASCII এরকম বিভিন্ন কোডিং সিস্টেম আছে, এগুলো তোমরা এখানে শিখবে। এরপরে আসছে হচ্ছে নাম্বার সিস্টেমের আরেকটা অংশ, সেটা হচ্ছে কনসেপ্ট অফ ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, অর্থাৎ পয়েন্টের যে ব্যাপার, সেই পয়েন্ট নিয়ে যে কাজগুলো, যেসব নাম্বারে পয়েন্ট থাকবে অর্থাৎ দশমিক চিহ্নযুক্ত যে সংখ্যা, সেসব সংখ্যাকে নিয়ে কম্পিউটার কিভাবে কাজ করে সেই কনসেপ্টটা এখানে শিখবে। নেক্সট হচ্ছে বিট ম্যাপ রিপ্রেজেন্টেশন অফ ইমেজ, অর্থাৎ আমরা ছবি বা ইমেজ কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি কম্পিউটারে, সেই কনসেপ্টটা এখানে তোমরা জানবে। আর কনসেপ্ট অফ মাল্টিমিডিয়া, আমরা মাল্টিমিডিয়া বলতে জানি আমাদের যে মাল্টিমিডিয়া ডিভাইসগুলো রয়েছে, অডিও সিস্টেম রয়েছে, সেই সমস্ত সিস্টেমগুলো জাস্ট কিছু নাম, বেসিক কনসেপ্ট। নেক্সট আসছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটাও 10 মার্কস। প্রথম চ্যাপ্টারের যেটা 30 মার্কস ছিল তার মধ্যে ডিভিশন করে করে আছে, এখানে 10 মার্কস। এই 10 মার্কসের মধ্যে যেটা তোমরা শিখবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু লজিক, যেমন সার্কিটের লজিক, যেটাকে আমরা বলি হচ্ছে গেট বা বুলিয়ান অ্যালজেব্রার লজিক বলি আমরা। সেখানে তোমরা অ্যান্ড, অর, নট ইত্যাদি লজিক সম্পর্কে জানবে। বিভিন্ন থিওরেম শিখবে, ডি মর্গানের থিওরেম বলে দুটি থিওরেম আছে, সেগুলো তোমরা জানবে। সেগুলো সমস্ত তোমরা করবে হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারের মধ্যে। এর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। দেখো, সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজেসটা একটা খুব কমন চ্যাপ্টার। আমরা আজকালকার দিনে প্রচুর সফটওয়্যার নিয়ে কাজ করি, কিন্তু ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমরা অতটা জানি না। অ্যাকচুয়ালি প্রথমে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ সফটওয়্যার, মানে সফটওয়্যার জিনিসটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা হচ্ছে সফটওয়্যারের যে ব্যাক এন্ড বা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যে কনসেপ্টের উপর বেস করে সফটওয়্যারটা তৈরি হচ্ছে বা যে ইনস্ট্রাকশনগুলোর উপর বেস করে সফটওয়্যারটা তৈরি হচ্ছে সেটাকেই বলছে ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে দেব, যে ইনস্ট্রাকশনগুলো দেব সেই ইনস্ট্রাকশনগুলো দেওয়ার আবার বিভিন্ন ভাষা আছে, সেই বিভিন্ন ভাষাগুলোই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার সফটওয়্যারের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেমন আমরা জানি যে অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার, যেমন আমাদের উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এগুলো সব হচ্ছে অপারেটিং সিস্টেম। এছাড়াও আমাদের মোবাইলের ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করি। আবার আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করি, যেমন আমরা MS এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো ইউজ করি। ফটো এডিটিংয়ের জন্য আমরা ফটোশপ ইউজ করি। মোবাইলের ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি। এইগুলোর মধ্যে ডিফারেন্স কী আছে, অর্থাৎ কোনটা কী সেকশনে পড়ে। তারপর তোমরা এখানে পাবে বুটিং। বুটিং মিনস হচ্ছে কম্পিউটার যে চালু করছো সে চালু করার পদ্ধতি ইত্যাদি। এছাড়া তোমরা এখানে ডস, মাইক্রোসফট ডস বা MS ডস বলে একটা ছোট অপারেটিং সিস্টেম সম্পর্কেও জানবে। এরপরে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং তাদের ইউটিলিটি যে সফটওয়্যার রয়েছে সেগুলো সম্পর্কেও এখানে জানবে। এর পরবর্তী যে অংশটা, এই অবধি কিন্তু টোটাল থিওরি, কোনো প্র্যাকটিক্যালের কনসেপ্ট এখানে নেই। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে প্রোগ্রামিং ইউজিং ভিজুয়াল বেসিক। এখানে 10 মার্কস রয়েছে। এইটা কিন্তু থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখান থেকে থিওরি কোশ্চেনও আসবে এবং এখান থেকে প্র্যাকটিক্যাল কোশ্চেনও আসবে। এবং এই জিনিসটা যারা ইন ফিউচার কম্পিউটার নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ভাববে বা ভাবছো তাদের ক্ষেত্রে এই পার্টিকুলার চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এর পরবর্তী ক্ষেত্রে যখনই তোমরা কম্পিউটার নিয়ে পড়তে যাবে তখন তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা খুব বেশিভাবে কাজে লাগবে। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা সবার ভালো করে পড়তে হবে। এখানে তোমরা একটা বিশেষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে যার নাম হচ্ছে ভিজুয়াল বেসিক। এটা একটা সফটওয়্যার, এটাকে তোমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে, ইনস্টল করে এটা সম্পর্কে শিখতে হবে এবং এটা পুরোপুরি কম্পিউটার বেস, অর্থাৎ কম্পিউটারে কাজ করতে হবে এবং থিওরিগুলো পড়ে পড়ে সে তার ইমপ্লিমেন্ট করতে হবে কম্পিউটারের মধ্যে। এখানে তোমরা ভিভি সম্পর্কে ডিটেলসে জানবে। এখানে সিলেবাস দেখে তোমাদের ডিটেলসে বললে তোমরা কিছু বুঝতে পারবে না। যখন আমি ডিটেলস ক্লাসগুলো করাবো তখন তোমাদেরকে বলে দেবো যে ভিভি চ্যাপ্টারে তোমরা কী কী শিখছে।
এরপরে ওয়ার্ড প্রসেসিং ইউজিং এমএস ওয়ার্ড। এখানে বললাম যে ডি এবং ই এরটা ভুলবশত একই টাইপ করা রয়েছে, এটা হবে পাওয়ার পয়েন্ট আর এটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড প্রসেসিং ইউজিং এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডটা তোমরা মোটামুটি সবাই জানো, যারা কম্পিউটার সাবজেক্টটা নেবে তাদের কাছে এমএস ওয়ার্ডটা খুবই কমন। এমএস ওয়ার্ডে কি পাচ্ছ তোমরা? ওয়ার্ডের ইন্ট্রোডাকশন, কি করে কাজ করতে হয়, এডিটিং কি করে করতে হয়, সেভিং কি করে করতে হয়, কি করে কাট কপি করতে হয়, পেজ সেটআপ কি করে করতে হয়, ফরম্যাটিং, ইনসার্ট করতে হয় কিভাবে, ক্লিপ আর্ট, ওয়ার্ড আর্ট, শেপ ইত্যাদি, টেবিল ইনসার্ট, মেল মার্জ, ম্যাক্রো, স্পেলিং, গ্রামার, প্রিন্টার সেটআপ, এগুলো হচ্ছে ওয়ার্ডের কাজ। এটাও কিন্তু থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো কাজেই লাগবে, দুটোর ক্ষেত্রেই কোশ্চেন এখান থেকে পাবে তোমরা। নেক্সট হচ্ছে ওয়ার্ড প্রসেসিং নয়, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। এটাও 2007 অফিসের জন্যই ব্যবহার করা হবে। এখানেও 10 মার্কস। দেখো এখানে রয়েছে ইন্ট্রোডাকশন টু পাওয়ার পয়েন্ট, ক্রিয়েটিং, ওপেনিং, এডিটিং অ্যান্ড সেভিং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ইউজ অফ উইজার্ড, ডিফারেন্ট স্টাইলস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস, ফরম্যাটিং টেক্সট, ইনসার্টিং ক্লিপার্স, এক্সেট্রা এক্সেট্রা, স্লাইড শো, প্রিন্টিং অফ স্লাইডস। ঠিক আছে, এগুলো তোমরা পাবে হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যে। এই পুরোটা অবধি হচ্ছে তোমাদের থিওরিটিক্যালের সিলেবাস প্লাস প্র্যাকটিক্যালের সিলেবাস। থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল পুরো সিলেবাসটা কিন্তু এই অবধি। ঠিক আছে, এখানে হচ্ছে 70 নম্বরের ডিটেলস দেওয়া আছে। এবারে টোটাল প্র্যাকটিক্যালে আসছি, যেটা হচ্ছে 30 মার্ক। দেখো প্র্যাকটিক্যালে 30 মার্কসের মধ্যে যেটা প্রথম ব্যাপার সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম সম্পর্কে এখানে বলা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে 1 প্রোগ্রাম অন ভিজুয়াল বেসিক, অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রোগ্রামে একটা প্রোগ্রাম, প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাদের একটা প্রোগ্রাম করতে হবে ভিজুয়াল বেসিকে, যার জন্য 10 নাম্বার তোমরা পাবে। ঠিক আছে, আর কি থাকছে? ল্যাবরেটরি কপি মিনিমাম 10 প্রোগ্রামস। কিসের প্রোগ্রামস? না, ভিভির প্রোগ্রাম। ল্যাবরেটরি কপিতে 10টা প্রোগ্রাম তোমরা করবে হচ্ছে ভিভির প্রোগ্রাম, তাহলে 10 নাম্বার প্লাস 5 নাম্বার এখানে হয়ে গেল। এখানে ডিটেলস দেওয়া আছে যে ভিভির তোমরা কি কি প্রোগ্রাম করবে। আর কি করতে হচ্ছে? ইউজ অফ এমএস ওয়ার্ড, সেম ফিচার্স অ্যাজ ইন থিওরি পার্ট, অর্থাৎ এমএস ওয়ার্ডের থিওরি পার্টে যে ফিচার্সগুলো তোমরা শিখেছিলে সেই সমস্ত জিনিস থেকে তোমাদের 5 মার্কস বা 5 মার্কসের একটা কোশ্চেন থাকবে। এবং ইউজ অফ পাওয়ার পয়েন্ট, সেখানেও থিওরি পার্টে যা শিখেছো সেখান থেকে তোমাদের 5 মার্কসের কোশ্চেন থাকবে। আর ভাইভা যেটা থাকছে, অর্থাৎ যেটা মৌখিক যে পরীক্ষাটা হয় তার জন্য 5 মার্কস। তাহলে এখান থেকে তোমরা টোটাল পাচ্ছ হচ্ছে 30 মার্কস। সেই 30 মার্কস হচ্ছে টোটাল হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে পুরো যে সিলেবাসটা তোমাদেরকে আমি বললাম, সেখানে তোমাদের টোটাল মার্কস ছিল হচ্ছে 70, টোটাল হচ্ছে 100 মার্কস, যার মধ্যে 70 হচ্ছে থিওরি আর 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। এই থিওরির যে 30 মার্কস ছিল প্রথমটা, ব্রিফ রিভিউ অফ কম্পিউটার সিস্টেম, তার আবার 3টে ডিভিশন পেলে। এই যে পোর্শনটা ব্রিফ রিভিউ অফ কম্পিউটার সিস্টেম অর্থাৎ পার্ট এ, এবং যেটা পার্ট বি হিসাবে পেয়েছিলাম আমরা একটু আগেই, যেটা হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন, বুলিয়ান অ্যালজেব্রা যেটা গেল, এবং হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে পার্ট বি। এই দুটো পার্ট হচ্ছে বললাম আগেই যে পুরোপুরি থিওরি পার্ট, এখানে কোনো প্র্যাকটিক্যালে কনসেপ্ট নেই, এবং এগুলো প্র্যাকটিক্যালে তোমরা অ্যাপ্লাই করতে পারবেও না। কিন্তু তারপর থেকে যা তোমরা করবে, অর্থাৎ প্রোগ্রামিং ইউজিং ভিজুয়াল বেসিক থেকে শুরু করে যা যা করছো সবকটা কিন্তু প্র্যাকটিক্যালের জন্যও লাগবে, এবং সবকটা তোমাদের থিওরির জন্যও কিন্তু লাগবে। তাহলে এই ক্লাসে তোমাদের শুধুমাত্র এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করলাম। এর পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা ক্লাস ভালো করে ফলো করবে, এবং প্রত্যেকটা ক্লাসে আমি যা করাবো সেগুলো তোমরা বই থেকে ভালো করে স্টাডি করবে। ডিটেলস সিলেবাসটা ডাউনলোড করতে গেলে তোমরা এই সাইটটা ইউজ করতে পারো। এই সাইটে যে নামটা এখানে দেওয়া রয়েছে, এই নামটা তোমরা গুগলে সার্চ করতে পারো, অথবা তোমাদের কম্পিউটারে যে অ্যাড্রেস বার থাকবে সেখানে ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করলে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে সিলেবাস যে মেনুটা রয়েছে এখানে ক্লিক করলে পরেই তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসটা। নিচের দিকে স্ক্রল করলে তোমরা পুরো সিলেবাসটা এখানে পেয়ে যাবে। 11, 12 সমস্ত সিলেবাসে এখানে দেওয়া রয়েছে। আর যদি কারোর মনে হয় যে সিলেবাসটা তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে ডাউনলোড সেকশনে গিয়ে সেখান থেকে সিলেবাস অপশানে এলে পরেও তোমরা একই রকমভাবে এইচএস কোমা, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনকে শর্টে বলা হয় কোমা, এইচএস কোমা সিলেবাসটা ডাউনলোড করে নেবে। তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, এবং যদি তোমরা বই কিনে নাও তাহলে তোমরা সহজেই বই থেকেও সিলেবাসটা পেয়ে যাবে। তোমাদের বিভিন্ন বই রয়েছে, সেই বইয়ের লিস্টও তোমরা পেয়ে যাবে হচ্ছে এই ওয়েবসাইট থেকে, যে কী কী বই তোমরা কিনতে পারো। যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে 11-এর বই রয়েছে, এখানে প্রত্যেকটা বইয়ের লিস্ট তোমরা পেয়ে যাচ্ছ যে কোন কোন বই তোমরা কিনতে পারো। সেখান থেকে দেখে নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা বই তোমরা ইউজ করতে পারবে। তাহলে আজকের ক্লাসে যা আলোচনা করলাম
এখানে শুধুমাত্র সিলেবাস সম্পর্কে আলোচনা করা হলো, পরবর্তী ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব।